আজ সকাল থেকেই গ্রামের আকাশ জুড়ে সোনালি রোদের ঝলক। প্রভাতের রবির আলোয় উদ্ভাসিত গ্রাম বাংলার প্রকৃতি ও জীবন যেন এক নতুন ছন্দে জীবনের স্বপ্ন বুনে। সকালের কাঁচা সোনা রোদে গ্রামের ফসলের ক্ষেত যেন পল্লীকবির নকশিকাঁথার মাঠের মতোই তার রূপের প্রকাশ ঘটায়। গ্রীষ্মকালের সকালের সূর্যোদয়ের সাথে সাথেই রূপময় বাংলার গ্রামগুলোতে শুরু হয় গ্রামীণ জীবনের ব্যস্ততা। গ্রাম বাংলায় এখন নতুন ধান কাটার ধুম পড়ে গিয়েছে। সেই ধান ঘরে তুলতে গ্রামের মানুষের ব্যস্ততার যেন কোনো কমতি নেই আজ। ক্ষেত থেকে ধান নিয়ে আসা, খড় শুকাতে দেওয়া, ধান সিদ্ধ করে রোদে শুকানো, এ নিয়েই গ্রামের গৃহস্থতার ব্যস্ত সময় পার করছে। ফসল কাটার এই সময়ে গ্রামের সকালবেলার বাজারগুলো শুরু হয় খুব ভোরে এবং শেষ হয়ে যায় খুব দ্রুত। এমনই সুন্দর একটি গ্রামীণ বাজারের উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা শুরু হয় ভোরের আলো ফুটতেই। সোনালী ধান ক্ষেতের মাঝ বরাবর গ্রামের মেঠো পথ ধরে সকালবেলার বাজার থেকে কেউ ফিরছেন প্রয়োজনীয় কেনাকাটা সেরে, আবার সেই পথ ধরেই বাজারের ব্যাগ হাতে কেউ ছুটছেন সকালবেলার বাজারে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আপনাদের যে গ্রামের বাজারের দৃশ্য দেখাবো, সেই বাজারের নাম মানকি সকালবেলার বাজার। দেশি জাতের তাজা মাছ, গ্রামের মাটিতে উৎপাদিত শাকসবজি আর গৃহস্থের পণ্যে ভরপুর গ্রাম বাংলার সকালবেলার এই গ্রাম্য বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে মানকি সকাল বাজার। তো মানকি সকাল বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামের বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা মানকি সকাল বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। ফসল কাটার এই মৌসুমে এসেও গ্রামের মানুষের কোলাহলে মুখরিত মানকি সকালবেলার এই গ্রামীণ বাজারটি। গ্রামের এই ছোট বাজারটিতে প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ পাওয়া যায়। এই বাজারে এমন কিছু মাছ পাওয়া যায় যার সাথে আমাদের শৈশবের স্মৃতি জড়িত। এখনও মনে পড়ে সেই ছোটবেলায় বৃষ্টি হলে বেরিয়ে পড়তাম মাছ ধরতে। গ্রামের বিল, ধানের ক্ষেত কিংবা জলাশয় থেকে বৃষ্টিতে ভিজে এই ধরনের মাছ নিয়ে আসতাম। সেই সকল দিন চলে গিয়েছে অনেক আগেই। এখন গ্রামের বাজারের এই মাছগুলো দেখলে সেই দিনগুলোর স্মৃতি চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে। মানকি সকালবেলার এই বাজারে এমনই কিছু দেশি মাছ উঠেছে। প্রতিটি মাছ একেবারে জ্যান্ত। এই গ্রামের পাশে প্রচুর বিল থাকায় দেশি মাছের যোগান ঘটে গ্রামীণ এই বাজারে। নদী বিলের পাশাপাশি চাষের মাছও পাওয়া যায় এই গ্রামের বাজারটিতে।
মানকি সকালবেলার বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত নিত্যদিনের গ্রামীণ বাজার। তবে সপ্তাহের প্রতি শুক্রবারে অন্যান্য দিনের বাজারের তুলনায় বেশি মানুষের সমাগম ঘটে। সকালের সোনালি রোদে ভরে উঠে গ্রাম বাংলার এই গ্রামীণ বাজারটি। তাজা এবং টাটকা মাছ বাজার শেষে এবার আমরা চলে আসলাম সতেজ শাকসবজির বাজারে। সকালবেলার বাজার হওয়ায় এখানে প্রতিটি শাকসবজি কিছু সময় আগে ফসলের ক্ষেত থেকে নিয়ে আসা হয় এই বাজারে। গ্রামের মাটিতে উৎপাদিত এই শাকসবজি যেমন খেতে সুস্বাদু, তেমনি দামেও সস্তা। গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি গ্রামীণ হাটে বিক্রি করার কারণে ফসলের ন্যায্য দাম পেয়ে থাকেন। বর্তমানে ঋতু বৈচিত্র্যের সাথে মিল রেখে গ্রীষ্মকালীন নানা ধরনের শাকসবজি এবং দেশি জাতের ফলমূলের আমদানি ঘটেছে মানকি সকালবেলার বাজারে। আজকের এই পর্বে আমরা গ্রাম বাংলার সহজ সরল আর মাটির মানুষের সকালবেলার বাজারের দৃশ্য দেখাবো। সেই সাথে দেখাবো গ্রাম্য বাজারকে কেন্দ্র করে গ্রামীণ জীবনধারা। গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীণ জনপদের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি মানকি সকাল বাজার থেকে। গ্রাম বাংলার সকালবেলার অসাধারণ সুন্দর একটি বাজার। সেই বাজারে একেবারে তাজা জীবিত মাছ উঠেছে এবং আমাদের দেশীয় জাতের যে মাছগুলো, সে সকল মাছের প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে এই মানকি সকাল বাজারে। আপনাদের ঘুরে ঘুরে আজকে গ্রামের এই অসাধারণ সুন্দর সকালবেলার বাজারটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। দেখুন কি পরিমাণে জীবিত মাছ। কত করে কেজি আজকে বিক্রি হলো? 500 টাকা। 500 টাকা কেজি। দেশি জাতের মাছের স্বাদই হচ্ছে আলাদা। কতটুকু নিলেন ভাই? আধা কেজি নিলেন। প্রচুর মাছ উঠেছে। আমরা আস্তে আস্তে আপনাদের এই গ্রামের হাটের ভিডিওটি দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই ভাইও কিন্তু প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসেছেন, একেবারে জীবিত মাছ। কত করে এগুলা? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এটা কোন জায়গার মাছ? এটা বাগবাড়ি মাছ। নিজেই ধরছে না, মাইসা ধরছে, আমি কিনছি। ওই ইয়ে থেকে, বিলের মাছ না এটা? হ্যাঁ, বিলের মাছ। বিল থেকে কিনে নিয়ে আসছে? বিল থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু কাছ থেকে দেখাই একেবারে আমাদের দেশীয় জাতের যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু ওই যে বিল থেকে নিয়ে আসা হয়েছে। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে এই মানকি বাজারটি সব থেকে বেশি জমজমাট থাকে। তো এখানে প্রতিদিনই সকালে কিন্তু বাজার বসে। তো শুক্রবারের বাজারটি বেশি জমজমাট।
এই যে এদিকে নদীর মাছ রয়েছে, এগুলো কত করে? 600 টাকা কেজি। 600 টাকা। এদিকে চাষের মাছ রয়েছে, প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত। এটা কত করে কেজি? 200 টাকা। তেলাপিয়া 180 টাকা। 200 টাকা। একেবারে চমৎকার মাছ। আমগুলো একটু মাছ সুন্দর যে। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? নিজে মারছেন না? আমাদের দেশীয় জাতের মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এদিকে কি নদীতে পানি আসছে? এখনো পানি পড়ে নাই। কত করে যাচ্ছেন এগুলা? 400 টাকা। প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আমরা ঘুরে ঘুরে আপনাদের এই মানকি বাজারের দৃশ্যটি দেখাচ্ছি। এই যে এক চাচাও কিন্তু আরো কিছু মাছ নিয়ে আসলেন, একেবারে জীবিত। কম নেই। ডিমের গায়ে ডিম ডিম। ডিমও নিয়ে আসছেন চাচা? ডিম ডিম ডিম। হ্যাঁ, দেশি গার দুধ আছে। সবই নিয়ে আসছেন আপনি একলা? দুধ নিয়েছে, ডিম নিয়েছে, দুধও নিয়ে আইছে? দুধ আমরা। বাহ। ডিম নিয়েছে, ডিম নিয়েছে। কোল্ড ড্রিঙ্ক না নাও, কোল্ড ড্রিঙ্ক এটা 400 টাকা। এইটা কত এটা? এগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে। আচ্ছা, বাজার কখন থেকে কখন পর্যন্ত শুরু হয়? সকাল থেকে 10টা পর্যন্ত। তো এই গ্রামীণ বাজারে কিন্তু অনেক পরিমাণে আমরা দেশি জাতের একেবারে জীবিত মাছ দেখতে পেলাম। আশপাশের নদী এবং খালবিল থেকে এই সকল মাছ কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে। কত করে কেজি চাচা এগুলা? 500 আরো বেশি ভিডিও করতেছে নাহলে বেশি করে যাবো করুক গা। বেশি করে 1000 টাকা কেজি হবে। এটা তো বিলের মাছ, তাই না চাচা? এটা কত? 700 টাকা। হ্যাঁ, কেজি 700 টাকা করে যাচ্ছেন। কম নাই? 600 টাকা করলেন। হ্যাঁ, প্রচুর মাছ দেখতে পেলাম আমরা গ্রামীণ এই বাজারগুলোতে। কিন্তু আমাদের দেশি জাতীয় যে মাছগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে এখানে। কোন জায়গার মাছ এটা চাচা? ফুলকুতার ডাঙ্গাবিল। ডাঙ্গা বিলের মাছ। গুদা ডাঙ্গাবিল। 8 নম্বরই না। বিলের মাছ। বিলের মাছ। চুরি করে মারে নিয়ে এলে কি আর বাজারে বেচতে পারবো?
কিন্তু দাগে দাগে নিচ্ছে সরকারে কি পরিমাণে জ্যান্ত মাছ আপনারা একটু দেখে নিন, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। সেই শৈশবের হারিয়ে যাওয়া গ্রামীণ বাজারের দেশি মাছ যেন আবার ফিরে এসেছে এই মানকি সকাল বাজারে। না না সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ মানকি সকাল বাজারের যে মাছের অংশটি রয়েছে সেটি দেখালাম। এখন আমরা চলে যাব বাজারের অন্যদিকে। আসুন বাজারে আর কি কি উঠেছে আমরা একটু দেখে নিই। মশলা মাগনা মালে মালে ভরপুর, দেশের বাড়ি রংপুর, মশলাগুলো আনি হিলি জয়পুর, তাজা তাজা মশলা পাবেন ডিস্ট্রিক্ট জামালপুর, আমাদের ঘরে বাড়ি রংপুর। হ্যাঁ, চাচার জন্যে, চাষির জন্যে, চাচার বান্ধবীর জন্যে, খালার জন্যে আরো একটা পাইবেন, খালুর জন্যে আরেকটা পাইবেন, খালার জন্যে আরেকটা পাবেন, খালার বান্ধবীর জন্যে আরেকটা পাইলে বাসা বাড়ির কাজের মেয়ের জন্য। আজকে দিয়ে দিব নাকি? আজকে দিয়ে দিবেন, অষ্টমঙ্গল যাই ওই। কামের সময় না। হ্যাঁ, এখন সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমানে ধান কাটার মৌসুম চলছে। তো ধানের খবর কি আপনাদের? ধানের খবর, ধান কেবল পাইকে আইছে তো, নদীতে ধান তলাই গেছে গা, বলে কাটতে খুব কষ্ট হইতেছে। সমস্যা নাই, একটা পোয়া পাবেন না বাবুর। কামলা কত করে চাচা? কামলা 1100 গৃহস্থর গুরুচরণ। এখন গ্রামীণ বাজারের মানুষের মাঝে অন্যরকম ব্যস্ততা, যেহেতু ধান কাটার মৌসুম চলছে। চাচা কিন্তু ওই যে এই বেগুনগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে চলে যাবেন। আমরা এদিকে আপনাদের একটু দেখাই, একেবারে তাজা এবং টাটকা পাট শাক। কত করে আটি? 320 টাকা। 320 টাকা করে। এদিকে ধুন্দল শশা নিয়ে এসেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, মানকি সকালবেলার এই বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 10 নং ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত। প্রতিদিনের সকালবেলার বাজার। আমরা বর্তমানে রয়েছি টাটকা এবং সতেজ শাকসবজির বাজারে। এই যে পাট শাক নিয়ে এসেছেন, এটা কখন উঠাইছেন ক্ষেত থেকে? সকালে একেবারে সকালে উঠিয়ে পাট শাক বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এটা আমরা গ্রামের হাট বাজারে ভিডিও দেখাই ইন্টারনেটে। এটা হচ্ছে ক্যামেরা। চাচা কেমন আছেন? লেবু নিয়ে আসছেন নিজের গাছে? হ্যাঁ, তো এই যে বৃদ্ধ চাচা ছোট একটি বুলে করে লেবু নিয়ে এসেছেন নিজের গাছের। তো এদিকে মূলত যারা বসেছেন তারা ম্যাক্সিমাম কিন্তু গৃহস্থ মানুষ, তাদের যে নিজেদের ক্ষেতের উৎপাদিত শাকসবজিগুলো এখানে নিয়ে এসেছেন। এটা কি হালি কত করে চাচা? 10 টাকা হালি। 10 টাকা হালি। আজকে তো উঠাইছেন? হ্যাঁ, এই যে এদিকে চাচা মরিচ নিয়ে এসেছেন। এখন দাম কেমন চাচা? হ্যাঁ, 40 টাকা কেজি। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি উঠেছে। এটা তো ঝন্টি বেগুন। হ্যাঁ, কত করে কেজি? 70 টাকা। চাল কুমড়া দুইটা 80 টাকা, একটা 40 টাকা করে। কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি উৎপাদিত হয়। সেই সকল শাকসবজি
তে ভরে ওঠে সকালবেলার এই গ্রামীণ বাজারগুলো। এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে বেগুন নিয়ে এসেছেন। এই বেগুন কত করে? 70 টাকা কেজি। ভাই ভাই হবে, চাচা না। গ্রাম বাংলার সহজ সরল মানুষ সকালবেলা গায়ে গামছা জড়িয়ে এসেছেন বাজার করতে। চাচা আলু নিলেন? চাচা কত করে কেজি? 15 টাকা কেজি। 15 টাকা। দা ভাইলেন আলু মধ্যে দা গেল। এটা হল্যান্ডের আলু না? হ্যাঁ ভালোটা। যে এই পাশে চাচাও কিন্তু বিভিন্ন ধরনের শাক এবং সবজি নিয়ে এসেছেন। কত করে চাচা? এটা ডাঙ্গা শাক না? আমরা দেখতে পাচ্ছি এই যে ধুন্দল নিয়ে এসেছেন। কত করে কেজি? 80 টাকা কেজি। বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে না ফসলে? বৃষ্টির জন্যই দাম বাড়তি। বৃষ্টি না আসলে 20-30 টাকা হইতো। বড় বড় ভুলে করে এখানে পেঁয়াজ, রসুন, আলু এই সকল বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ আছে। হ্যাঁ, কেমন বিক্রি হয় চাচা? মোটামুটি বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 6টা থেকে 10টা পর্যন্ত। 6টা থেকে 10টা সকাল। প্রতিদিন বাজার বসে। তো বাজারের এই অংশটি আপনাদের কেমন লাগলো তা জানি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা আমাদের ভিডিওটি কোন দেশ থেকে উপভোগ করছেন সেটি একটু জানিয়ে দেবেন। কাঁচামরিচ এখন পাকাবেন? কত করে কেজি এখন? 30 টাকা কেজি বেচতেছি। কত কেজি 30। 30 টাকা কেজি? গায়ক নাই তাও। আসলেই ভাই 30 টাকা? তাই নাকি? দাম অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আপনাদের এতক্ষণ এখানকার যে তাজা শাকসবজির বাজারটি রয়েছে সেটি দেখালাম। তো এখন আমরা চলে যাব মানকি বাজারের অপর দিকে এবং বাজারের সেই অংশের দৃশ্যগুলো দেখাবো। বাজারের এই অংশে দেশি জাতীয় বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে বেল, এটা গাছ পাকা একবারে। হ্যাঁ, কত করে? 30 টাকা। এই যে চাচা কলা নিয়ে এসেছেন। কত করে হালি এগুলা? ঠিক নাই 40 টাকা। 50 টাকা। এই যে গ্রীষ্মের কাঁঠাল। কাঁঠাল অলরেডি বাজারে এসেছে। 250 তো চাইলে 10 টাকা তো। 10 টাকা তো। 10 টাকা কত কম কোন কোন। নতুন যেহেতু তাই একটু দাম বেশি। 250 টাকা করে যাচ্ছেন 10 টাকা একটা কাঁঠাল। 200 নিতে হয় না? না 200 নিতে। হ্যাঁ? বাবু 200 রুম রেই কই চাইছে? দাও দেয় নাই। আর বলা বলে যা। হ্যাঁ? ক্যামেরা করতেছে। আপনি অনেক জায়গায় ওপর আছে। তো সাথে মস্ত না? দেখা দিও। হ্যাঁ? গ্রামীণ এই বাজারটিতে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মুরগির ডিম পাওয়া যায়। এটা তো একেবারে দেশি জাতের। কত করে হালি? 80 টাকা হালি। 80 টাকা হালি হলেও পাওয়া যাচ্ছে একেবারে দেশি মুরগির ডিম। এই যে চাচাও কিন্তু দেশি মুরগির ডিম নিয়ে এসেছেন।
কত করে হালি চাচা? 70 টাকা করে বিক্রি করছেন। চাইতেছেন 80 টাকা, বিক্রি হইতেছে 70 টাকা। তো কয়টা মুরগি আছে চাচা? মুরগি আছে 20টা। 20টা মুরগি। প্রতিদিনই আসেন? প্রতিদিনই জ্বর হয়, আবার নেই। জড়ো হইলে নিয়ে আসেন? হ্যাঁ, নিতে নিতে। হ্যাঁ, এটা কি কলা চাচা? আনাইজে কলা। কত করে হালি? চাচা কেমন আছেন? আজকে বাজার শেষ হয়ে গেছে। আপনি বাজার করছেন? কোন জায়গা থেকে আসেন? ভাবকি থেকে আসেন। কলা নিছেন আজকে? কয় হালি? 30 আলি। কত? 30 হালি বিক্রি করার জন্য? আচ্ছা আচ্ছা, ভাবকি বাজারে বিক্রি করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে কলা বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের কলা রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই মানকি বাজারের দৃশ্যটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো গ্রামীণ হাট বাজারের দৃশ্য নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।